আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে স্ট্রাকচারাল মেকানিক্স চ্যাপ্টার নাম্বার 6। তো চ্যাপ্টার নাম্বার 6 হচ্ছে আমার সেন্টার অফ গ্রাভিটি, ভরকেন্দ্র নিয়ে। ঠিক আছে, তো তোমরা যারা ডুয়েট প্রিপারেশন বা জব প্রিপারেশনে যাবা তাদের জন্য ইম্পর্টেন্ট একটি সাবজেক্ট হলো স্ট্রাকচারাল মেকানিক্স। ঠিক আছে, সাবজেক্টটা ফাঁকি দেওয়ার মতো কোনো বুদ্ধি নাই। ঠিক আছে, তো তোমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষায় দেখো এই যে 6 অধ্যায়টা থেকে তোমাদের কিন্তু একটা সেকশন দেয়। ঠিক আছে, এই সেকশন থেকে ভরকেন্দ্র নির্ণয় করতে বলে। এটা কিন্তু প্রতিবার দেয়। ঠিক আছে, আমরা হচ্ছে প্রতিটা সেকশন থেকে একটা করে ভিডিও দিতেছি যাতে তোমাদের সুবিধা হয়। ঠিক আছে, দেখো কি বলছে, চিত্রে প্রদর্শিত সেকশনটির ভরকেন্দ্র নির্ণয় করো। এখন কথা হচ্ছে ভরকেন্দ্রটা আসলে কি। ঠিক, ভরকেন্দ্রটা হচ্ছে কোনো একটি বস্তু বা পদার্থের সমস্ত ওজন যে কেন্দ্র দিয়ে অতিক্রম করে ওই কেন্দ্রটাকে হচ্ছে ভরকেন্দ্র বলে। যেমন একটা আমি সেকশন যদি ধরি, তো এই সেকশনটার হচ্ছে কি ভরকেন্দ্র জেনারেলি হচ্ছে মিডিলে হবে। ঠিক আছে, দেখো তাহলে এই সেকশনের যতগুলো ওজন সবগুলো ওজন কি এর কেন্দ্র দিয়ে অতিক্রম করবে, এই কেন্দ্রটা হচ্ছে ভরকেন্দ্র। ওকে, তাহলে দেখো আরেকটা জিনিস বোঝার আছে, আরেকটা হচ্ছে কি প্রতিসম। প্রতিসম বা হচ্ছে প্রতিসাম্য। ঠিক আছে, তো এই সেকশনকে যদি আমি ওয়াই অক্ষ বরাবর কাটি, দেখো ওয়াই আর হচ্ছে ওয়াই, তাহলে দেখো বাম দিকেও যে পরিমাণ থাকে ডান দিকেও একই পরিমাণ থাকে। প্রতিসাম্য কথার অর্থ হচ্ছে কোনো সেকশনকে যদি কাটি তার দুই দিকেই সমান হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষের প্রতিসাম্য। এখন দেখো এক্স অক্ষ বরাবর যখন আমি কাটবো তখন উপরেও যে পরিমাণ থাকবে নিচেও একই পরিমাণ থাকবে। এটা হচ্ছে আমার এক্স অক্ষ বরাবর প্রতিসাম্য। তাহলে এই সেকশনটা যদি আমি খেয়াল করি তাহলে দেখো তো তোমাদের যতগুলো সেকশন আছে সবগুলো কিন্তু সেম নিয়মে করতে হবে। ঠিক আছে, প্রথমত প্রতিসাম্য কি না, কোন দিকে প্রতিসাম্য। ঠিক আছে, বা কোনো দিকে প্রতিসাম্য হয় কি না হয়। ঠিক আছে, তো এই সেকশনটাকে যদি আমি ওয়াই অক্ষ বরাবর যদি কাটি তাহলে দেখো আমার বাম দিকেও যে পরিমাণ মান থাকে ডান দিকেও একই পরিমাণ মান থাকে। তাহলে এটা হচ্ছে কি ওয়াই অক্ষে প্রতিসাম্য। এখন যদি আমি দেখো এক্স অক্ষ বরাবর যদি কাটি তাহলে কি উপরের দিকে মান কম নিচের দিকে মান বেশি। তাহলে এটা কি এক্স অক্ষ বরাবর প্রতিসাম্য হবে না। কেন হবে না? প্রতিসাম্য হতে গেলে আমার দুই দিকে মান সমান লাগবে, এজন্য ওয়াই অক্ষ বরাবর কাটলে দুই দিকে মান সমান থাকবে। ওকে, তাই হচ্ছে কি যেদিকে প্রতিসাম্য ওই মানটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, এখন দেখো ওয়াই বার নির্ণয় করতে হবে। তাহলে আরেকটা জিনিস দেখো, এই সেকশনগুলোকে আমাদের হচ্ছে কি নিয়ম অনুযায়ী আলাদা আলাদা অংশে বিভক্ত করতে হবে। সেটা কেমন দেখো, এইখানে যে সেকশনটা আছে এটা তো আমরা একবারে ভরকেন্দ্র বের করতে পাবো না। ঠিক আছে, দেখো এইখান থেকে আমরা একটা কাল্পনিক রেখা টানি তাহলে এখানে একটা ত্রিভুজ পাবো। আবার দেখো এইখান থেকে একটা কাল্পনিক রেখা টানি এখানে একটা ত্রিভুজ পাবো। তো ত্রিভুজ হচ্ছে দুইটা, আর এইটা হচ্ছে একটা কি আয়তকার ধরো, আর এখানে হচ্ছে একটা কি বৃত্ত। তাহলে আমাদের হচ্ছে টোটাল হচ্ছে কয়টা সেকশন হয়, একটা দুইটা তিনটা আর বৃত্ত একটা, চারটা। এখানে যে একটা বৃত্ত দেওয়া আছে এই বৃত্তটা, ঠিক আছে, বৃত্তটার কিন্তু মান দেওয়া থাকবে। যদি কোনো সেকশনে বৃত্ত বা ছিদ্র থাকে, ঠিক আছে, বা ফাঁকা জায়গা থাকে, ওই ফাঁকা জায়গার কিন্তু অবশ্যই মান দেওয়া থাকবে। এই বৃত্তটার মান হচ্ছে আমার 6 সেন্টিমিটার। ওকে, এখন দেখো এই বৃত্তটাতে আমরা হিসাব করে নিলাম চারটা সেকশন, এই জন্য দেখো 4 নম্বর সেকশনের সূত্রে কি মাইনাস করে দিছে। দেখো A4 Y4, আবার দেখো নিচেও দেখো A4 মাইনাস। ঠিক আছে, এই জন্য মাইনাস করে দিছে। হ্যাঁ, এখন দেখো এইটাকে ধরতে হচ্ছে 1 নং সেকশন, এটাকে ধরতে হচ্ছে কত 2 নং, এটা হচ্ছে 3 নং, এটা হচ্ছে 4 নং। ওকে, সেকশনগুলো আলাদা আলাদা করে নিলে সুবিধা হয় কি ম্যাথ করতে অনেক সুবিধা হয়। ঠিক আছে, দেখো প্রথমত আমাদের কাজ হচ্ছে কি ক্ষেত্রফলগুলো বের করা। দেখো তাহলে কি বলছে সূত্রটা, দেখো ভরকেন্দ্রের সূত্রটা ওয়াই অক্ষ বরাবর A1 Y1 প্লাস A2 Y2 প্লাস হচ্ছে A3 Y3, দেখো মাইনাস হচ্ছে A4 Y4। মাইনাস কেন দিল? এই অংশটা আমরা বেশি করে নিলাম। ঠিক আছে, এটা ফাঁকা ছিল। বাই দেখো আবার A1 প্লাস A2 প্লাস হচ্ছে A3, ঠিক আছে, মাইনাস হচ্ছে A4। ঠিক আছে, এখন বিষয়টা হচ্ছে এই A1 A2 A3 এবং A4 এর মানগুলো ক্ষেত্রফলগুলোকে বের করতে হবে। ঠিক আছে, তো এখানে দেখো একটা ত্রিভুজ আছে, তো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র দেখো A1টায় হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ঠিক আছে, ভূমি হচ্ছে 10, উচ্চতা হচ্ছে কত দেখো 12, আর 12 হচ্ছে 24। দেখো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা কত আসে 120 বর্গ সেমি। ঠিক আছে, এখন A2টা যদি খেয়াল করি, A2 হচ্ছে আমার এই অংশটা পুরোটাই বৃত্ত সহকারে। ঠিক আছে, বৃত্ত থাকলে প্রথমত বৃত্ত সহকারে ওই সেকশনটা নিব। ওকে, তাহলে দেখো এখানে দৈর্ঘ্য ইন্টু, তাহলে দৈর্ঘ্য ইন্টু হচ্ছে প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে কত 12, প্রস্থ হচ্ছে 20। ওকে, 12 ইন্টু 20 480 বর্গ সেমি। এখন A3 হিসাবটা দেখো, A3 দেখো একটা ত্রিভুজ হয়েছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে উচ্চতা হচ্ছে কত 24, ভূমি হচ্ছে কত 10 ইন্টু হাফ কত আসে 120 বর্গ সেমি। এখন হচ্ছে A4, তাহলে A4টা হচ্ছে একটা বৃত্ত আছে, তাহলে বৃত্তের আমার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে π/4 ইন্টু ডি স্কোয়ার। ডি এর মান দেখো দেওয়া আছে 10 সেমি। ওকে, তাহলে 78.54 বর্গ সেমি। ঠিক আছে, এখন দেখো আমার যেহেতু আমাদের হচ্ছে ওয়াই অক্ষ বরাবর প্রতিসম, তাই হচ্ছে শুধু আমরা ওয়াই এর মান বের করবো এবং এর মান বের করলে কাজ শেষ। আমার এখানে কি এক্স এর মান কোনো বের করতে হবে না। ঠিক আছে, এখন দেখো Y1 Y2 এবং Y3 Y4 মানগুলো বের করবো। তো সর্বপ্রথম আমাদের একটা কাজ হচ্ছে Y1 Y2 এবং Y3 মান বের করার জন্য দেখো, তো ওয়াই অক্ষ বরাবর একটা রেফারেন্স লাইন দিব এবং এই এক্স অক্ষ বরাবর একটা রেফারেন্স লাইন দিব। এতে হবে কি আমি হচ্ছে ওয়াই এর মানগুলো বের করবো, আর হচ্ছে কি যখন আমার এক্স এর মান লাগবে এবং এক্স এর মান বের করতে পাবো। ঠিক আছে, দেখো তাহলে Y1 এর মান আমি কেমনে বের করবো, Y1 এর মান সবসময় হচ্ছে আমার নিচ থেকে এই রেফারেন্স লাইন থেকে উপরের দিকে হিসাব যাবে, এই দিক থেকে এই দিকে Y1। আর যখন আমার এক্স লাগতো তখন বাম থেকে ডান দিকে হিসাব হইতো শেষ। ঠিক আছে, দেখো
y1 এর কাজটা কেমন করছে, y1 আমার সেকশন কোনটা, এটা হচ্ছে আমার সেকশন, ঠিক আছে। কি বলছি, y এর কাজগুলো আমার নিচ থেকে উপরের দিকে যাবে। দেখো, তো এটা তোমার ত্রিভুজ, ঠিক আছে। তো ত্রিভুজের আমি যদি হচ্ছে একটা কেন্দ্র বের করতে চাই, ঠিক আছে, তাহলে কি করা লাগবে, দেখো এটা কিন্তু আমার সূত্র 1/3 ইন্টু ডি, ঠিক আছে। ডি হচ্ছে আমার গভীরতা, দেখো তো 1/3 ইন্টু ডি, ডি হচ্ছে আমার 24, 1/3 তো সূত্রে 1/3 ইন্টু ডি, তাহলে আমি কি এখানের কেন্দ্রটা পাবো 8 সেমি। এখন দেখো y2 আমার কোনটা, এটা হচ্ছে আমার y2। তো এটা দেখো একটা আয়তকার আছে, তো এখান থেকে আমার y2 এর কাজগুলো হবে কি নিচ থেকে উপরের দিকে। দেখো এটা টোটালটা হচ্ছে 24 অর্ধেক করলে কত, 12 সেমি, ঠিক আছে। এখন দেখো আমার y3 কাজটা কী হবে, এই নিচ থেকে এই উপর পর্যন্ত দূরত্ব কত আছে, এর অর্ধেক, ঠিক আছে। তাহলে আমি কি কেন্দ্রটা পাবো, আমার সূত্র কি, তাহলে আমি y এর ক্ষেত্রে ত্রিভুজের হচ্ছে কেন্দ্র বের করার সূত্র হচ্ছে 1/3 ইন্টু ডি, এটা যেমন করে করলাম, ঠিক আছে। দেখো 1/3 ইন্টু ডি এর মান হচ্ছে কত, 24, ঠিক আছে। তাহলে কত আসে 8, দুইটা একই, ঠিক আছে। আমরা এখানে লিখতে পারি y2 সমান হচ্ছে y1, একবারে শেষ হয়ে যেত। এখন দেখো y4 এর কাজটা কেমন করলো, y4 আমার কোনটা, এই সেকশনটা। তাহলে এই সেকশনটার জন্য দেখো এখানে দেখো দেয়াই কিন্তু আছে, এই মিডিল থেকে এই মিডিল থেকে এখান পর্যন্ত দূরত্ব দেখো দেয়া আছে 12, এর জন্য এটা হিসাব করা কোনো মানে হয় না, ঠিক আছে। দেখো y4 সমান 12। এখন দেখো আমরা যদি হচ্ছে কি y বারের সূত্র বসাই, a1 y1 প্লাস a2 y2 প্লাস হচ্ছে a3 y3। এখন দেখো এই যে আমরা বৃত্তটা, এই যে আমরা ছিদ্রটা বেশি করে নিয়েছি, এটা মাইনাস করে দিলাম, a4 y4 বাই হচ্ছে কত a1 প্লাস প্লাস a2 প্লাস হচ্ছে a3 মাইনাস হচ্ছে a4, ঠিক আছে। দেখো মানগুলো বসাই ক্যালকুলেশন করলে, তাহলে y অক্ষ বরাবর আমার ভর কেন্দ্র আসে 10.50, ঠিক আছে, 10.50। y অক্ষ বরাবর ভর কেন্দ্র আসে কত, 10.50।